আসসালামাইকুম। আপনারা সবাই আশা করি ভালো আছেন। দেখুন আমি আজকে টমেটোটা কিভাবে সংরক্ষণ করব এটা আপনাদেরকে দেখানোর জন্য আসছি। আমি জানি এরকম টমেটো অনেকজনে অনেক রকমভাবে সংরক্ষণ করে, আর আমি কিভাবে করি সেটা আমি দেখাবো। দেখুন টমেটো বেশি নিয়ে আসছে, আমি 3 কেজির মতো প্রায় এগুলো সিদ্ধ করে নিছি। সিদ্ধ করার পর আমি এখানে কাঁচামরিচ, এই কাঁচামরিচগুলো এখানে পাওয়ার থেকে বেশি আছে, আর এখানে ধনিয়া পাতাগুলো একসাথে ব্লেন্ডার করে নেব। এই দুইটা ব্লেন্ডার করার পরে এগুলো সেঁকে ফেলবো। এগুলো জুসগুলো বাইর করে ছাকার পরে তারপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এটা সংরক্ষণ করব। আর এটা দেখুন, এটা হচ্ছে টমেটোর জুস কীভাবে সংরক্ষণ করব, এটার সাথে আজকে একটা ভর্তা করে দেখাবো আপনাদেরকে। এই মাছটা চিনেন নাকি না চিনেন আমি জানি না, এটা একটু নরম হয়ে গেছে। এটা আমরা চট্টগ্রাম ভাষায় উন্দরা মাছ বলি, আর এগুলো মোলা মাছ। এই দুটা আমি সামান্য লবণ হলুদ মরিচ দিয়ে এটা একদম হালকা ভাজা করে ফেলবো। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করি। দেখুন এইটা ধনিয়া পাতা আর কাঁচামরিচগুলো আমি শুধু ব্লেন্ডার করব, টালবো না। এই যে দেখুন, এবার আমি এটার মধ্যে টমেটোর জুসগুলো বাইর করে নেব। আপনারা বেশি হলে বেশি করতে পারেন, আমার থেকে কম ছিল। আর এখানে টমেটোর চস করার জন্য যে উপকরণগুলো লাগে ওগুলো আমার থেকে ছিল না, তাই আমি আমার ইচ্ছা অনুযায়ী যেরকম মনে চাইছে সেরকমই করে রাখতে। আপনারা ভালো লাগলে এভাবে করে দেখবেন। আমি এবার ব্লেন্ডার করার জন্য কাঁচামরিচগুলো সব দিয়ে দিচ্ছি। দেখুন এবার একটু টমেটোর জুস দিয়ে দেব, কারণ এখানে পানি দিলে টমেটোটা এমনিও বেশি পানি, তাই টমেটোর জুস দিয়ে এটা ব্লেন্ডার করে নেব। কাঁচামরিচ আর ধনে পাতাটা দিয়ে দেবো। ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম ব্লেন্ডারের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটোর জুস দিয়ে এটা ব্লেন্ডার করে নিলাম। দেখুন এটা দিয়ে করতেছি তেমন ভালো হচ্ছে না, তাই এটার মধ্যে নিয়ে নিছি। এটা দিয়ে অনেক ভালো হইতেছে। দেখুন খুব তাড়াতাড়ি করতেছে জুসগুলো। এভাবে করে আপনারা করে নেবেন যেভাবে সুবিধা হয়। দেখুন এভাবে হয়েছে। এবার এগুলো ফেলে দেবো, একটু চিপে চিপে নিয়ে। চিপতে হবে না, এভাবে নেবেন। এটা পরিষ্কার ঝুড়িতে আপনারাও এভাবে করে নেবেন। বাস আমি এগুলো ফেলে দেব। আর হয়েছে এই যে, এবার এতটুকু হয়েছে টমেটোর জুসগুলো। এবার চুলায় বসাই দিলাম, এটা অনেকক্ষণ জাল দিতে হবে। এই যে দেখুন মোলা মাছগুলো হালকা ভাজা করে নিছি, আর এই মাছটা একটু নরম ছিল, এইভাবে ভেজে নিছি। আর এখানে দিব একটু পেঁয়াজ বেরেস্তা করে নিছি, আর রসুন দিছি 5 কোয়া, আর কাঁচামরিচ দিছি 4-5টা। এভাবে হালকা ভেজে নিলাম। এই যে দেখুন মাছ বাটার পরে চলে আসছি মরিচ কুলা করার জন্য। সয়াবিন তেল দিয়ে দিছি, আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন, আমার থেকে ছিল না তাই দিতে পারি নাই। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ি আধা চামচ, দিলাম 2 চামচ গুঁড়ি মরিচ, দিলাম মরিচ খোলার আন্দাজ অনুযায়ী লবণ। আমি মাছ বাটার সময় লবণ দিছি। এবার এগুলো তেলের মধ্যে অনেকক্ষণ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার একটু পানি দিয়ে দিই। এবার এগুলো একবারে শুকাই ফেলবো, তারপর দিয়ে মাছ বাটাগুলো দিয়ে দেব। এই যে দেখুন এদিকে টমেটোর জুসগুলো আরও শুকাই যাচ্ছে, অনেক শুকাই গেছে। দেখুন আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। দেখুন মরিচের গন্ধটা যাওয়া পর্যন্ত, গুঁড়ি মরিচের গন্ধটা যাওয়া পর্যন্ত এভাবে কষিয়ে নিছি। এরপর দিয়ে দেব এই যে মোলা মাছ আর উন্দরা মাছ, এই দুটা বেটে রাখছি। আর এখানে পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ রসুন এগুলো এখন দিয়ে দেব। এটা দিয়ে দিব।
দেখুন এবার দিয়ে দেব ধনিয়া পাতা আর কাঁচামরিচ ব্লেন্ডার করাগুলো। এখন ভর্তাগুলো আমি যেভাবে করছি এভাবে আপনারা করবেন। মূলা মাছ ছোটো বাচ্চাদের জন্য খাওয়াতে পারলে অনেক উপকারী, তা ওরা তো কাটার জন্য খেতে চায় না। আপনারা যদি আমার মতো এভাবে করে ভালো করে কাটা মিখিয়ে হয় মতো বেটে ফেলবেন, তারপরে এভাবে মরিচগুলো করলে হালকা ঝাল দিলে দেখবেন ছোটো বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন। এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আপনারা নিজেরা সবাই জানেন ছোটো মাছ অনেক ভালো। আর ওই যে মাছটা দেখাইছি ওটা কিন্তু আরও মজার মাছ, কিন্তু আমার থেকে একটাই ছিল, ওদিন আনছে যে ওই মাছটার মতো একটা নরম ছিল, তাই আমি এটার সাথে মূলা মাছ দিয়ে একসাথে মরিচগুলো করছি। তো আপনারা করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখুন এটার ঘনত্বটা কেরম হয়েছে, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দেওয়ার পরে এইভাবে আমি 5-6 মিনিট নাড়ার পরে একটু দেখুন ঘনত্বটা এরকমই হয়েছে। তো এইভাবে আপনারা সসের বোতল থাকলে অথবা কোনো প্লাস্টিকের বোতল হোক, বেশি সসের বোতল কাঁচের বোতল এগুলো তো রাখবেন, ডিপও রাখতে পারেন যদি বেশি দিন রাখতে চান। আর যদি 1 সপ্তাহের মতো রাখতে চান তাহলে নর্মালে রেখেও আপনারা যখনই তরকারি সবজি যেটাই রান্না করেন তখনই আপনারা মাছ তরকারি ওগুলোতে নামানোর আগে এই জিনিসটা যা শুধু আপনাদের প্রয়োজন মতো যতটুকু হয় দিতে হবে অতটুকু দিবেন, দেখবেন তরকারিটা অনেক ভালো লাগবে। কারণ আমরা তো টমেটো ধনেপাতা কাঁচামরিচ এগুলো মাছ সবজি যে কোনো তরকারি হওয়ার আগে 2 মিনিট অথবা 5 মিনিট আগে দিই। তো আপনারা এই জিনিসটা দিবেন। আমি চাইলে চস করতে পারতাম, কিন্তু আমার থেকে চসের উপকরণগুলো ছিল না, তাই আমি আমার মতো এভাবে করে দেখাইছি। আপনাদের যদি ভালো লাগে আপনারাও করে দেখবেন। এটা রান্নার জন্য আমি টমেটোর সস প্রস্তুত করলাম, কিন্তু খাওয়ার জন্য না, এটা আপনাদেরকে বলে দিলাম। ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। যারা আমাকে লাইক সাবস্ক্রাইব করছেন ওদেরকে আল্লাহ রহমত করো, আমি নিজে দোয়া করি ওদের জন্য। সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা যাতে সবাই ভালো থাকি। যে আমার এই মাছের ইয়াটা হয়ে গেছে, দেখুন তেল উঠে গেছে, চারপাশে তেল উঠে গেছে। আর আপনারা ছোটো বাচ্চাদের জন্য যদি করেন তাহলে একটু ঝাল কমিয়ে দিবেন, আর যে যেরকম ঝাল খান ওরকম দিবেন। এই দেখুন এটা হয়ে গেছে, ব্যাস লবণ টবণ সব ঠিকঠাক আছে। এবার আপনারা করে দেখবেন। আসসালামু আলাইকুম। এই চসের বোতল এগুলোর মধ্যে প্লাস্টিকের এগুলোর মধ্যে ঠান্ডা হলে আপনারা ঢুকায় রাখতে পারবেন। কতগুলো কাঁচের বোতল আছে চসের, ওগুলো তো ঢুকায় রাখতে পারবেন। এগুলো এই মাছগুলো আমি মোলা মাছ দিয়েছি, যে ওটার মধ্যে কতগুলো মোলা মাছ আছে যে তিতা হয়, আপনারা তিতা মাছটা দিবেন না। অনেক মাছ আছে যে মোলা মাছ তিতা হয় না, ওই ধরনের মাছই দিবেন। আমার এগুলো তিতা হয় নাই রান্নার পর, এই জন্য আমি এটা ভর্তা করে দেখালাম। আল্লাহ হাফেজ।